Cartoon Song. সেদিন কাণ্ড ঘটল কি, সেদিন কাণ্ড ঘটল কি, রাজসভাতে একটা গায়ক গান শোনাতে এলো, ধরলো দারুণ গান, গান শুনে তার রাজার কেমন গলে গেল প্রাণ। সেদিন কাণ্ড ঘটল কি, শোনো শোনো শোনো, সেদিন কাণ্ড ঘটল কি। তোমার গান শুনে আমি ভীষণ খুশি হয়েছি ভাই, বলো তোমার কি পুরস্কার চাই? আজ্ঞে মহারাজ, আপনি দেবেন যেটা আমি মাথা পেতে নেব সেটা। রাজা এবার মন্ত্রীর দিকে ঘুরে বললেন, বলুন একে কি দেওয়া যায়? মহারাজ, আপনার খুশি মতন দিতে পারেন নিশ্চয়, তবে আমার মনে হয় একে দেওয়া হোক একটি হাতি। হাতির পিঠই হবে সেই উচ্চ স্থান যেখানে এই গুণী গায়ক করবেন অবস্থান। বাবা বাবা, বেশ বলেছ তো, তবে হাতি দাও আর আমার সম্মান বাঁচাও। হাতি নিয়ে গায়ক বাড়িতে উপস্থিত হলো। সেটা দেখে তার বউ প্রচন্ড রেগে গেল। আমাদের নিজেদেরই খাবার জোটে না, আর তুমি নিয়ে এলে এই হাতি, এবার আমাদের কি হবে গতি? ঠিক সেই সময় ঘরে প্রবেশ করলো গোপাল। অসময়ে সেই তো বাঁচায় চিরকাল। গায়কের মুখে গোপাল সবকিছু শুনে একটা বুদ্ধি দিল দারুণ। এটা শুনে হাসিতে ভরে গেল গায়কের মুখটা করুণ। হাতিটাকে সাজিয়ে গুছিয়ে হুর হুর করে দিল তারা, রেগে গিয়া হাতি দিল ছুট, লন্ড ভন্ড হলো গোটা পাড়া। মহারাজের কাছে খবর এলো হাতি হয়ে গেছে উন্মাদ, তার অত্যাচারে গোটা গ্রাম হয়ে যাচ্ছে বরবাদ। এটা শুনে অসহায় মহারাজ হলেন গোপালের শরণাপন্ন। গোপাল সবকিছু শুনে রাজাকে পরামর্শ দিলেন, মহারাজ, বিপদ আসন্ন, এ তো সেই গরিব গায়কের হাতি। গায়কের নিজের সংসারই চলে না, তো হাতিকে খেতে দেবে কি করে? তাই তো হাতি খিদের জ্বালায় করছে সব লন্ডভন্ড, গ্রামের ক্ষতি হচ্ছে প্রচন্ড। তবে কি করি? একটাই উপায় আছে, অভয় দেন তো বলি। গায়ককে দিয়ে দিন একটা জনপদ। জনপদের মালিক হলে তার আর কোনো অভাব থাকবে না, ঘুচে যাবে বিপদ। একটা কেন, সে 1000 হাতি পুষতে পারবে। গোপালের পরামর্শে রাজা দারুণ খুশি হলেন। গায়ককে রাজসভায় ডেকে একটা জনপদ দিলেন। এখন গায়ক দারুণ সুখী, অভাব নেই তো তার। এখন গায়ক দারুণ সুখী, অভাব নেই তো তার। গোপালের বুদ্ধিতে ঘটল চমৎকার, তাই তো সবাই বলে চিরকাল। সবার সেরা বুদ্ধিমান আমাদের গোপাল ভাঁড়, সবার সেরা বুদ্ধিমান আমাদের গোপাল ভাঁড়, সবার সেরা বুদ্ধিমান আমাদের গোপাল ভাঁড়।